বয়স ১০০ পার হয়েছে আগেই। জীবনের শেষ প্রান্তে এসে এই বৃদ্ধার আর কোনো স্বপ্ন নেই, নেই কোনো চাওয়া পাওয়ার হিসাব। শুধু দুবেলা দুমুঠো ভাত, মাথা গোজার নিরাপদ আশ্রয় আর শেষ নিঃশ্বাসটা একটু শান্তিতে ফেলার আকুতি। কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে সেই অপেক্ষাও যেন ফুরাচ্ছে না সাতক্ষীরার শতবর্ষী আসিয়া বেগমের। সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের নাথপাড়া গ্রামের জরাজীর্ণ এই টিনের ঘরেই একা থাকেন আসিয়া বেগম। প্রায় ২ দশক আগে স্বামী মারা গেছেন। ২ ছেলে ও ২ মেয়ে থাকলেও অভাব অনটনের কারণে কেউ নিয়মিত খোঁজ নেন না, তারাও অপারগ। বয়সের ভারে ঝাপসা হয়ে এসেছে আসিয়ার চোখ। অসুস্থ শরীরে ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। সরকারের দেওয়া মাত্র ৬০০ টাকার বয়স্ক ভাতাই এখন তার একমাত্র ভরসা। সেই টাকায় ওষুধ তো দূরের কথা, দুবেলা খাবার জোটানো কঠিন। বর্ষা এলেই ভাঙাচোরা ঘরে আতঙ্কে নির্ঘুম কাটে এই বৃদ্ধার রাত। আমি আগে কাজকর্ম করি খাতাম, এখন আর সবজি পাইনি, খাদ্য ছেলেপিলে বাসাইছি ওই গেলি সব। এখন আমি কাজ করি, এখন আমি চলতে পারছি না, খাতে পারছি না। সেই বয়সে যদি একখান ঘর দিতেন আর যদি দুটো খাদ্য দিতেন তো ভালো হলে থাকতে পারতো। আমার দুটো ভাই আছে, তা সে থাকে ঢাকায়, তাতে কি দুবার কোনো সমস্যা নেই। গরিব মানুষ, অভাবী। একজনের তা হাফের দোষ, সে কাজকর্ম করতে পারে না, আর একজন ঢাকায় গেছে। আর আমি হলো আমি ওই পরের ঘরে আসি, পাশে থাকি, এসে দেখাশুনো করি। প্রতিবেশীরা সামর্থ্য অনুযায়ী কখনো খাবার, কখনো প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পাশে দাঁড়ালেও সেই সহায়তা নিয়মিত নয়। তাই জীবনের শেষ সময়টুকু যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে কাটাতে পারেন, এমন দাবি জানিয়েছেন তার মেয়েসহ স্থানীয়রা। আসিয়া দুটো ছেলে আছে, একটা বাসায় থাকে না, ঢাকায় কাজকাম করে খায়, আর বড় ছেলেটা বাড়ি থাকে। দমের কষ্ট, শ্বাসকষ্ট, সেও কাজকাম করতে পারে না। কিন্তু এনার একটা ঘরের প্রয়োজন, এনার একটা ঘর দিলে আমরা সবাই খুশি হব। আর আমরা তো সবাই দেখতেছি কি অবস্থা ওনার। আমাদের বাড়ি কোলে গেছে, তো আমরা জানি যে কিরকম মানুষ। বুড়ো মানুষ পুড়ি গিয়েছে, পায়খানাঘাটা সব ভেঙে ভেসে গেলে পুড়ি যাইতেছে। এই অসহায় বৃদ্ধার বিষয়টি জানার পর প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। জুলিও নিবাসী আসিয়া বেগম, যার বয়স প্রায় ১১০ বছরের কাছাকাছি, আমাদের এসে খবর এসেছে তার আর্থিক দৈন্যতা বিষয়ে আমরা জানতে পেরেছি। এখন প্রশাসন তার সামর্থ্যের ভিতরে যে খাতগুলো বরাদ্দ হচ্ছে আমরা চেষ্টা করব যেগুলো তার জন্য উপযোগী হয় সেগুলো দিয়ে তাকে সাহায্য করতে। আমি ইনফর্ম হয়েছি যে তিনি বয়স্ক ভাতা প্রাপ্ত হচ্ছেন, আর যেগুলো তার জন্য সুটেবল হয়, যে খাতগুলোতে আমরা তাকে দিতে পারবো, সেখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আসিয়া বেগম একা নন, সমাজে এমন অসহায় প্রবীণ রয়েছেন আরও অনেকেই। তাই শুধু ভাতা নয়, তাদের জন্য প্রয়োজন নিরাপদ আশ্রয়, নিয়মিত চিকিৎসা, খাদ্য সহায়তা আর শেষ বয়সে সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা। তাই সরকার ও সমাজের বিত্তবানদের এমন অসহায় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন এলাকাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।